মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছে। এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছে। এই মক্কা মদিনার জমিনে আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আল্লাহর নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমার পা দুটো যদি অকেজো হয়ে যায়, তথাপিও আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, কত চলাফেরা করেছেন, কোথায় নবীর পায়ের ছাপটা পড়ে আছে আমি তো জানি না। আমি চট করে আল্লামা হুজুরের কথা বললাম কেন? যে উনি 18,000 হাদিসের হাফেজ। এই জন্য বলেছি আমার সমাজে অনেকে আছে ওয়াজের হাফেজ। কিসের হাফেজ? ওয়াজ মুখস্থ করে ফেলেছে, কিন্তু আমলে আনতে পারে না। কিসে আনতে পারে? তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখেন মদিনার জমিনে মক্কার জমিনে পায়ে জুতো দিতেন না। আর আল্লামা হুজুর কোথায়? জুতোটাকে খুলে নিয়ে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামানের দরবারে যেতেন। আর মুজাদ্দিদুজ্জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আল্লামা হুজুর একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। ওটা ওই পর্যন্ত রাখুন। আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ। আর আমরা আজকে অনেকে কিসের হাফেজ করেছি, কিন্তু ওয়াজটাকে আমলে আনতে পারিনি। তোমার দাম এই 4 পয়সার দাম নেই, তোমার 4 পয়সার মূল্য নেই তোমার। আল্লাহু আকবার। এত মাহফিল হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে যেই মাহফিলগুলো হচ্ছে কেন? আপনারা মাহফিল দেন কেন? আলেম ওলামাদেরকে ডাকেন কেন? আলেম ওলামারা শ্রোতাদেরকে কোন রাস্তা দেখায়? ওই রাস্তা দেখায়, বাবা এই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রসুলকে পাবে, এই রাস্তায় গেলে জান্নাত পাবে। আর আলেমরা বলে দেয়, বাবা এই রাস্তাটায় যাবেনি, বাবা এই রাস্তায় গেলে আল্লাহ পাবিনি, এই রাস্তায় গেলে রসুল পাবিনি, এই রাস্তায় গেলে জান্নাত পাবিনি, এই রাস্তাটায় যাবিনি। ওলামারা জান্নাতি রাস্তা দেখায়,
আর সেই জন্য তো আমার মুজাদ্দেদে জামান 21, 22, 23 ফাল্গুন ইসারে সব কায়েম করেছিলেন, যিনি ছিলেন 52 জেলার পীর। কত জেলার পীর? 52 জেলার নাম বলতে পারবেন? ওই দেখো কথা বলেন না। আমি আজ পর্যন্ত 52 জেলায় আমি যেতে পারি, আমার দাঁড়ি চুল বেগে গেছে। মুজাদ্দেদে জামান ছিলেন 52 জেলার পীর। ওই ইসালে সব থেকে 52 জেলা থেকে মানুষ আসতেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে কি শুধু ওয়াজ হতো? ওই ইসালে সবে ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। ওই মাহফিল থেকে অনেকে ওয়াজ শুনে ওই ওয়াজের উপরে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আরো জোরে বলুন, সাধারণ মানুষ থেকে আমল করে কি হয়ে কবরে চলে গেছে? ওলি হয়ে। বেনামাজি নামাজি হয়েছে, বেরোজগার রোজাদার হয়েছে, আল্লাহ ভোলারা আল্লাহ ওয়ালা হয়েছে। আর আজকে আমরা মাহফিল শুনে শুনে আমাদের ভিতরে পরিবর্তন কোথায়? আজকে লক্ষ্য করুন তো, সমাজ এত মাহফিল হওয়ার পরেও এ সমাজ, আমি আপনি আপনারা, আমরা কি পূর্ণাঙ্গ পরিবর্তন? একটু কথা বলেন না। যে লোকটা নামাজ পড়ে না একই জায়গাতে আছে, যে লোকটা রোজা রাখে না একই জায়গাতে আছে, যে লোকটা সুদের সঙ্গে সম্পর্ক একই জায়গাতে আছে, যে লোকটা মদের সঙ্গে সম্পর্ক একই জায়গাতে আছে, যার গাঁজার সঙ্গে সম্পর্ক একই জায়গায় আছে। পরিবর্তনটা কোথায়? আমার ছেলেরা, বাবারা, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না পারে না? আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন, জীবনের শেষ সাক্ষাৎ মনে করুন। এখান থেকে আমাদেরকে পরিবর্তন হয়ে বাড়ি যেতে হবে। আজকের প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করো, ছেলেরা প্যালেস্টাইনের দিকে তাকাও। এ পর্যন্ত কম বেশি 25,000 মতো নিরীহ মানুষ পাখির মতো মেরে দিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন, বলুন আল্লাহ। পাখির মতো মেরে দিয়েছে। আজকের চারিদিক দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। এখনো তোমার ব্রেন খোলে না, এখনো তোমার মাথা খোলে না। এই যে সামনে আর কদিন পরে জানুয়ারি আসছে, কবে গো? সোমবার না মঙ্গলবার? সোমবার। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের ছেলেরা নিজের টাকা খরচ করে ঈমান তেজ করে বাড়ি আসে না ঈমান বিক্রি করে বাড়ি আসে গো? সবাই মিলে বলুন। বাস্তব বলছি না অবাস্তব বলছি? নিজের টাকা খরচ করে ঈমানটা বিক্রি করে বেঈমান হয়ে বাড়ি আসে। এই তোমরা কারা কারা যাবে একটু হাত তোলো তো। কারা কারা যাবে? খবরদার, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম হাতে ধরে নয়, দিনের স্বার্থে পায়ে ধরে বলে যাচ্ছি। আজকে তাম পৃথিবীর দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে, নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে। আজকে আপনি কাশ্মীর লক্ষ্য করুন, কাশ্মীর
আপনারা খবর রাখেন না? কাশ্মীর, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। আজকের দিল্লি লক্ষ্য করুন, দিল্লি, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। বাবরি মসজিদ চলে গেল, এরপরে জ্ঞানব্যাপী ওটা কি আছে, মসজিদকে টার্গেট করা হচ্ছে, তাজমহলকে টার্গেট করা হচ্ছে। এক কথায় হিন্দুস্তানের জমিনে মুসলমানদের কোন অস্তিত্ব, বলুন বলুন, এরপরে কি আমাদের মাথা খোলে না? এরপরে কি আমাদের ব্রেনটা খোলে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ইবাদতের, যখন দোয়া চাইবেন বলবেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আরবিতে না পারলে বাংলায় বলবেন আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, মসজিদ মাদ্রাসা হেফাজত করো, দ্বীন ইসলামকে হেফাজত করো। দোয়া চাইবেন। পাগলামি করার সময় আছে? হ্যাঁ, পাগলামি করা ও ছেলেরা। গাজার ওই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস, একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই। আমাদের আপন কে? একটা আঙুল, শাহাদাত আঙুলটা আসমানের দিকে উঠিয়ে জবান খুলে বলুন আমাদের আপন কে? হলো না। জবান খুলে বলুন শাহাদাত আঙুলটা আসমানের দিকে দিয়ে আমাদের আপন কে? এইটা মনে রাখবেন। ফাইনা তাযহাবু, ওই রবকে ছেড়ে কোথায় যাচ্ছ? ওই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? কে তোমাকে বাঁচাবে? কে তোমাকে বাঁচাবে? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত জোরে বলুন, দুনিয়া 60 বছর, 70 বছর, 80 বছর, নাই খুব বেশি 100 বছর হলো, তারপরে অনন্তকালের আখিরাত। আজকের 50 বছর, 60 বছর, 70 বছরের এই দুনিয়াদারি করতে গিয়ে আমরা অনন্তকালের আখিরাতকে হারিয়ে ফেলেছি। ঠান্ডা মাথায় একটু ভাবুন, হারিয়ে ফেলেছি। জন্মেছি মানে মৃত্যু হবে, মৃত্যু হবে মানে আমার জিন্দেগির হিসাবটা, আমি আপনি মারা যাব, মরে যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপনের কাপড় পরানো হবে, খাটিয়ায় করে লাশটা তুলে নিয়ে জানাজা নামাজ পড়িয়ে আমাদের লাশটা কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে, লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে। ওই বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। যে আল্লাহ জীবিতটাকে মেরেছেন, ওই আল্লাহ মরাটাকে জিন্দা করানোটা সহজ না কঠিন? বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে।
ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, বার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। বান্দা তোমার রবকে বলো, বান্দা তোমার নবীকে বলো, বান্দা তোমার দ্বীন কি বলো। কটা প্রশ্ন হবে? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তিনটে। রবকে এখন বলতে হবে না, ওইখানে গিয়ে বলুন, এখন বলতে হবে। প্রশ্ন হবে তিনটে, তোমার রবকে, নবীকে, দ্বীন কি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজা আল্লাহর হুকুম, টাকা থাকলে হজ আল্লাহর হুকুম, টাকা থাকলে যাকাত দিতে হবে ওটা আল্লাহর হুকুম। আমি 5 ওয়াক্ত নামাজটা পড়ি না, আমি রমজানের রোজাটা রাখি না, টাকা আছে হজ আমি করলাম না, টাকা আছে যাকাত আমি দিলাম না, গান আমি ছাড়লাম না, মদ আমি ছাড়লাম না, গাঁজা আমি ছাড়লাম না, সুদ আমি ছাড়লাম না, জেনা ব্যভিচারী আমি বন্ধ করলাম না। ওই প্রশ্নের জবাবটা কি দেওয়া যাবে নাকি? নামাজ আমি পড়লাম না, রোজা আমি রাখলাম না, হজ আমি করলাম না, যাকাতটা আমি দিলাম না, গান আমি ছাড়লাম না, মদ আমি ছাড়লাম না, সুদ আমি ছাড়লাম না, জেনা ব্যভিচারীটা আমি বন্ধ করলাম না। কবরের ভিতরে ওই জবাবটাকে আমি দিতে পারবো নাকি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন তো আল্লাহু আকবার। ছেলেরা জবান খুলে বলতে পারলেন না? আরো আওয়াজ তোলো, বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। কি করবে? ওই তিনটে প্রশ্নের ভিতরেই আপনার টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে, ওই তিনটে প্রশ্নের ভিতরেই আপনার আমার জীবনের টোটাল জীবনের ইতিহাসটা লুকিয়ে। আল্লাহ আপনাকে আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য মাফিক যদি আপনার আমার জীবন নামক গাড়িটি চলে থাকে, তবেই ওই তিনটে প্রশ্নের জবাব আমাদের জবান থেকে বার করা আসান করে দেবেন আল্লাহ। যদি ওই রুটে আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত না হয়ে থাকে, কি হয়ে যাবে? নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত সহিফ হয়ে যেতেন, কবরস্থানের মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে
পুলসুরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমার নজরে যখন কবর পড়ে যায়, আল্লাহ নবীর ওই কথাটি মনে পড়ে যায়, চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়ি আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। ওখানে তুমি যদি পাকড়া হয়ে যাও, হাসরের মিজানে সিরাতে তোমার জন্য মুসিবত হয়ে যাবে। আমরা ধরা পড়বো না পড়বো না? হ্যাঁ, যারা চুপ করে আছেন মনে হয় কোনো খবর নেই নাকি? ধরা পড়বো না পড়বো না? আহা, এক নম্বর প্রশ্ন হবে তোমার রব কে? যে উসমান গনি রোনাজারি করে, যে উসমান গনি কান্নাকাটি করে, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। ওটা অন্য কোনো খুশি নয়, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলতে পারলে না? জোরে বলতে পারলে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। যে উসমান গনি কবর থেকে কাঁদতেন, রাসূল বলছেন আমি আল্লাহর নবী বলছি উসমান তুমি জান্নাতি। নবী ঘোষিত জান্নাতি, সাহাবী কাঁদতেছেন কবর দেখে। আমি তো প্রায় মাহফিলে বলি, আজকে আমার সমাজে বহু মানুষ আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আজকের এই মাহফিলটা মসজিদের উন্নতি করবে তো? মসজিদ কই? এই পাশে। আচ্ছা আচ্ছা, বাবা অনেক মুসলমানের ছেলেরা আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? দুটো ঈদ, মাঝখান আছে না নেই? মেয়েদের তো ঈদের নামাজ নেই বাবা। আপনাদের এলাকার মেয়েরা কি ঈদের নামাজ পড়ে না? অনেক মেয়েরা সারা বছরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। আমি কি বেশি করে বলছি না বাস্তব বলছি? সারা বছরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। ইসরায়েলের সৈন্যরা প্যালেস্টাইনকে ধূলিসাৎ করে দিয়েছে, আর আমাদের এখানে ইসরায়েল আসবে না, খোদ স্রষ্টা বান্দাকে কি করে দেবে? আল্লাহর হুকুম যদি না মানে আল্লাহ কি করবে? ও ছেলেরা, ও আমার মারা, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, আল্লাহ পাকের গুনাহগার বান্দা যারা, আল্লাহ পাকের বেনামাজি যারা হবে, বেরোজগার যারা হবে, সুদখোর যারা হবে, মদখোর যারা হবে, জেনাখোর যারা হবে, গাঁজাখোর যারা হবে, তাসখোর যারা হবে, আলঠানা যারা হবে, ওরা কবরের ভিতরে বলবে লাদিরি লাদিরি। লাদিরি মানে मैं कुछ नहीं जानते। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কে, আর ও বলবে লাদিরি, मैं कुछ नहीं जानते, আমি কিছু। জিজ্ঞাসা করবে ওমা দিনুকা,
তোমার দিন কি? আচ্ছা বলুন তো আমাদের দিন কি? সবাই মিলে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ও আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা মুমিন, আমাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছে। আমরা যারা মুমিন, আমাদের জান মাল কে কিনে নিয়েছেন? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা আল্লাহ পাকের দরবারে বিক্রি হয়ে গেছি। আচ্ছা, এক মাল যে মাল বিক্রি হয়ে যায়, ওই মাল যদি আবার কারোর কাছে বিক্রি করা হয়, ওরে কি বলে? ওই দেখো, তাও জানো না কি বলে ওরে? গোদা বাংলায় চিটিংবাজি বলে না? ও ছেলেরা, যে জীবনটা তুমি আল্লাহর কাছে বিক্রি করলে জান্নাতের বিনিময়, ওই জীবনটা আবার বিক্রি করেছো ইবলিসের কাছে। কার কাছে? মদ ইবলিসের রাস্তা, জুয়া ইবলিসের রাস্তা, তাস ইবলিসের রাস্তা, জেনা ব্যভিচার ইবলিসের রাস্তা। যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিলে, ওই জীবনটা আবার শয়তানের কাছে বিক্রি করে দিলে। একটা জীবন তুমি দুইবার বিক্রি করলে মানে তুমি বান্দা হয়ে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করলে। এখানে সুবহানাল্লাহ হয় না? আল্লাহর সঙ্গে চিটিংবাজি সুবহানাল্লাহ, মার কি মসজিদই হবে? আসলে আপনাদের সুবহানাল্লাহ অটোমেটিক হয়ে গেছে। বাবা, এক জীবন বিক্রি করেছি কবার? একটু জোরে বলেন। চিটিংবাজি করছি কার সঙ্গে? সাহস তো কম না। ও বলবে, লাদরি, আমার দিন কি আমি জানি না। বলুন নাউজুবিল্লাহ। ও ছেলের একটু জোরে বলো না। ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বললেন না? একটু মহব্বতে বলুন। ওর ভিতরে যদি যারা পরিমাণে ঈমান থাকে, ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই সময় ওই ব্যক্তিটা আল্লাহ নবীর দিকে চেয়ে বলবে, লা আদরি লা আদরি। বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে চিনতে পারবে না, কারণ চিনার মতন কাজ দুনিয়ায়। যাক, এবার যা হওয়ার তাই হবে। কি হবে এবার? কি হবে? আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে। আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে। গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামের, বলুন বলুন, বিছানা বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা
এই মেয়েরা পাইপের চুলো করে দেখেছেন? আপনাদের এলাকায় নেই? পাইপের চুলো জাল দেয় নিচে দিয়ে, আগুন বেরোয় কোথা দিয়ে? ওই চাল ফুড়ো করে উপর দিয়ে পাইপ তুলে দিয়েছে। আগুন বেরোয় কোথা দিয়ে চাচা? ওই চালের মাথায়। ওই ব্যক্তির কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। জাহান্নামের পাইপ লাইন কিয়ামত পর্যন্ত আযাব 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 আর আযাব। কারণ আমার রব ওকে যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল সেই উদ্দেশ্য মাফিক ও জীবন নামক গাড়িটি চলিনি। কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, যাকিরিন হবে, সালেহিন হবে, আল্লাহওয়ালা হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলেন না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যাকিরিন বান্দা হাসি মুখে খুশি মুখে বলবে, দিনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি বান্দার কবরে আল্লাহ নবীকে উঠিয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? নামাজি বান্দা, রোজাদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যাকিরিন বান্দা আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন ও দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলে না? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের ওই রকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে কি বলবে? ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ছেলেরা, আমার একটা গোসল হয়ে গেছে, আমার একটা গোসল হয়ে গেছে ভিতরে, গায়ে জান্নাতি পোশাক। ওহ, ওই ছেলেরা কেউ একটু একজন যাও তো, এই যে আসে যে মেয়েরা একটু যাও, গায়ে জান্নাতি পোশাক। একজন একজন যাবে, একজন গায়ে জান্নাতি পোশাক, কবরের জান্নাতি বিছানা, আর কবরের সঙ্গে জান্নাতের একটা, একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতা আমার বান্দাকে একটু ঘুমাতে বলো। আমার বান্দার ঘুম হয়নি, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে কবরে আরামের ঘুম ঘুমাতে বলো। একটু বলো, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সারা সারা রাত
তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াত করেছে, আমার বান্দা সারা সারা রাত জিকির করেছে, আমার বান্দা রাতে ঘুম হয় না। ও আমার মালাইকারা, আমার বান্দাকে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো। দুনিয়া কষ্ট করেছে, আর আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা বাসর রাতের মতো হয়ে যাবে। কোন রাতের মতো বলেছি? বাসর রাতটা ছোট হয় বাবা। এই সবে বাসর ঘরে ঢুকলাম, নতুন স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা বলেছি, হাসি খুশি করতে করতে সকাল হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো সংকীর্ণ ছোট। একটু জোরে বলো। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। কি হবে? এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনবার সিংহায় ফুৎকার করবেন, সমস্ত কবরবাসী কবর থেকে উঠবে, এই আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে। এই দেখেন, এ আমি আমার দিয়ে বলি, আমরা রাত জেগে 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 আমাদের এইরকম হয়ে গেছে, রাতে আমাদের ঘুম হয়। যেদিন মাহফিল নাও থাকে মনে করি একটু সকাল সকাল শুই, ঘুম আসে না। আমাকে 9 মাস রাত জাগতে হয়, 9 মাস। তো মনে করুন সবে ঘুমটা এসছে, যদি আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে কেউ যদি ডাকে, বিরক্তি বোধ হবে না? হবে না? হবে না? এই সবে মাত্র ঘুমলাম, তুই ডাকলি কেন? এই আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাহাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মাম বাহাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কি আমাদেরকে ডিস্টার্ব করলো, কি আমাদেরকে জাগালো? আমরা তো একটু আগে ঘুমিয়েছিলাম, কি আমাদেরকে তুললো, কি আমাদেরকে জাগালো? আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। একটু জোরে বলুন। জোরে বলতে পারলেন না? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে। কেন নাক দিয়ে, কেন কান দিয়ে, কেন চোখ দিয়ে মাথার গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের দৃষ্টিটা থাকবে আসমানের দিকে, উলঙ্গ অবস্থায় হাসর হবে। কি অবস্থায়? কারোর পরনার কোনো কাপড় থাকবে না। আম্মা আয়েশা রাসূলকে বলেছিলেন, হুজুর কি লজ্জার কথা, কি শরমের কথা, উলঙ্গ অবস্থায় হাসর হবে। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা উলঙ্গ অবস্থায় হাসর হবে ঠিকই, কিন্তু ওই সময়টা এত কঠিন সময় হবে, ভয়াবহ সময় হবে, একে অপরের দিকে ফিরে তাকানোর মতো সময় পাবে না। কিয়ামতের ময়দানে কারো গায়ের ঘামে টাকনো পর্যন্ত ডুবে যাবে, কারো
কারোর গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে মাজা পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে থুতনি পর্যন্ত ডুবে যাবে, কেউ বা ঘামের দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। হাসরবাসীরা ছোটাছুটি 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 করতে থাকবে। হাসরবাসীরা বলবেন আল্লাহ পাক আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। আল্লাহ পাক হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হয়ে যায়। হাসরের ময়দানে আযাব সহ্য করতে পারি না। হাসরবাসীদের মনে এরকম একটা ধারণা আসবে, মনে হয় হাসরের ময়দানের আযাবের চেয়ে জাহান্নামের আযাবটা মনে হয় একটু একটু হালকা। কিন্তু বিচার শুরু হবে না, বিচার শুরু। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ও ছেলেরা কষ্ট হচ্ছে, একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এত আওয়াজ স্লো কেন? আমি একটা হাই আল্লাহু আকবার হাই সুগারের রোগী, আমার কি আওয়াজ কি স্লো আছে? হ্যাঁ আওয়াজ তো বলুন আল্লাহু আকবার। না হয়নি, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলো। বিচার শুরু হবে না, সবাই সম্মিলিত ভাবে বলবে চলো আমাদের আব্বা জানের কাছে যাই। কে? আদম আলাইহিস সালাম। ওনাকে গিয়ে একটু বলি, উনি যদি একটু আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশটা করে দেন, আমাদের বিচার হবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিয়ে বলবেন ও আমাদের আব্বাজান, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক। আব্বাজান আদম আলাইহিস সালাম বলবেন ও হাসরবাসীরা, আজকে আল্লাহ পাক এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতেও কোনোদিন এত রাগা রাখবেন না। আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম, জানি না আল্লাহ পাক আজকের আমার সঙ্গে কি আচরণ করে। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, তোমরা নবী নূহের কাছে চলে যাও। হাসরবাসীরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন, উনিও দায়িত্ব নেবেন না। কিয়ামতের ময়দানে একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন, একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন। কোন নবী দায়িত্ব নেবেন না। হাসরবাসীরা পৌঁছাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ও আল্লাহ নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক। ঈসা আলাইহিস সালাম বলবেন ও হাসরবাসীরা, আমি পারবো না, কেন না? এই পৃথিবীর জমিনের লক্ষ কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, জানি না আজকে আল্লাহ পাক আমার সঙ্গে কি আচরণ করে, তবে আমি তোমাদের একটা সৎ পরামর্শ দিচ্ছি। ও হাসরবাসীরা, আজকে দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না,
কারো সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সুপারিশ ছাড়া অন্য কোন নবীর সুপারিশ কবুল হবে না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই সময় হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবী, নূর নবী হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একই কথা বলবেন, সালাম দিয়ে একই কথা বলবেন। ওই সময় আমাদের নবী আল্লাহ পাকের আরশে পাকের নিচে একটি জায়গা আছে, ওই জায়গাটির নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ নবী ওই মাকামে মাহমুদে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ নবী কাঁদতে থাকবেন, আল্লাহ নবী রোনাজারি করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, কি চাওয়ার চান আপনি মাথা তুলুন, আমি আল্লাহ পাক আজকে দিনে আপনার সুপারিশ কবুল করে নেব। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামতে ময়দানে আমাদের নবীর সুপারিশকে আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক বিচার শুরু করে দেবেন। কিয়ামতের ময়দানে আমাদের নবী তার মুহাব্বতের উম্মতি দিগকে আল্লাহ নবী নিজ হাতে কওসারে পানি পান করাবে। ওই নবীর মুহাব্বতে আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। এই মাহফিলের ভিতরে কে আছেন মসজিদের নির্মাণের জন্য, মসজিদের কাজের জন্য? এক নম্বরে আল্লাহ কোন বান্দা আছেন যে হুজুর আমি মসজিদের জন্য নবীর মুহাব্বতে ৫,০০০ টাকা দেব? এতগুলো মানুষ আমার নবী সুপারিশ করবেন, আমার নবীর সুপারিশ কবুল করে আল্লাহ বিচার শুরু করে দেবেন। আমার নবীর সুপারিশ আল্লাহ নবী নিজ হাতে তার মহব্বতের উম্মতদের পানি পিলাবেন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই নবীর মহব্বতে এতগুলো মানুষের ভিতরে এক নম্বরে আজকে দিতে হবে না, মসজিদে কাজ হচ্ছে, ৫,০০০ টাকার ওয়াদা কে করতে পারেন? আমি মোহাম্মদ শাহানুর আলম আপনার জন্য একটু দোয়া করে যাব, আর কিছু দিতে পারবো নি বাবা। এতগুলো মানুষ আজকে জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত, জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত বাবা। ৫,০০০ টাকা বর্তমান যুগের সন্ধিক্ষণে অনেকে ব্যবসায়ী আছেন, অনেকে চাষি আছেন, হ্যাঁ ব্যবসায়ী আছেন, চাষি আছেন। একজন ব্যক্তি একটু হাতটা তুলে দেন তো, যে হুজুর আমি মসজিদের জন্য আমি ৫,০০০ টাকা দেবো, হুজুর আমি ৫,০০০ টাকা দেবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। যে আগে দেয় সে ধন্য, যে আগে দেয় সে ধন্য বাবা। আলহামদুলিল্লাহ। কি নাম? ছেলেটা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে, যে ১ নাম্বারটা আমি হব। তাকবীর দেবেন না, নারায়ে তাকবীর? জোরে বলুন নারায়ে তাকবীর। বাবুল বিশ্বাস ৫,০০০ টাকা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক ওই ছেলেটার দান কবুল করুন, ওই ছেলেটা মনে আশা পুরা করুন, ওই ছেলেটার আয় রুজিতে বরকত দিন, ওই ছেলেটার কামাইতে বরকত দিন, ওই ছেলেটার দ্বারা আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো
তৌফিক দিন বলুন আমিন। ওই ছেলেটার বংশে যারা কবরবাসী, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দি, মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ছেলেরা এখানে অনেকে হাফেজে কোরআন রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। বাবা আমার এই ভাইয়ের জোড়া 2 নম্বরে 5,000 টাকা কে দিতে পারবেন? একটু হাতটা তুলুন না, যে হুজুর আমি মসজিদের জন্য দেবো। এই যে মসজিদের দানটা, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। কি বলেছি বাবা? একটু সবাই মিলে বলেন। সাদকায়ে জারিয়ার বাংলা মানে জানেন? চলমান নেকি। চলমান নেকি, যে নেকি জীবনে বন্ধ হয় না, জ্যান্ত অবস্থায় নেকি পাবে, মরে কবরে গিয়েও। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। 2 নম্বরে কে আছেন আমার এতগুলো ভাইয়ের ভিতরে যে হুজুর 2 নম্বরে মসজিদের জন্য আমি 5,000 টাকা দেব? মসজিদের জন্য কে আছে? এটা লাস্ট, আমি আর 5,000 চাইবো না, অন্তত একটা জোড়া হোক, একটা জোড়া। 2 নম্বরে কে আছে? একটু আল্লাহর রাস্তায় হাতটা তুলে দেন। এই হাতটা কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে নাজাতের ওসিলা হয়ে যাবে। এতগুলো মানুষ একটু হাত তোলেন যে হুজুর 2 নম্বরে আমি দেবো 5,000 টাকা দেবো। আজকে দিতে হবে না, 1 সপ্তাহ পরে দেবেন। মসজিদে কাজ হচ্ছে। এতগুলো মানুষের ভিতরে কে আছে 2 নম্বরে? একটু হাতটা তোলেন। আল্লাহর উপরে আমি পূর্ণ আস্থা রাখছি, আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। একটু হাতটা তোলে যে হুজুর আমি দেব 5,000 টাকা 2 নম্বরে। অনেক চাষি আছেন, ব্যবসায়ী আছেন, আর এখানে বিশেষ করে ওই ব্যাগের কাজ হয়, মানি ব্যাগ হয় না বাবা? কথা বলে মানি ব্যাগ। যেখানে আমার বসার জায়গা ছিল ওটা একটা কারখানা, অফিস। অনেকে ব্যবসায়ী আছেন। 2 নম্বরে কে আছেন? একটু আল্লাহর রাস্তায় হাতটা তুলে দেন, অন্তত একটা জোড়া হোক। আর 5,000 আমি চাইব না, যে আমি দেবো 5,000 টাকা মসজিদের জন্য। 2 নাম্বার। এতগুলো মানুষ একটু বলুন, এতগুলো মানুষ। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে চলে গেছে, নানু নানি কবরে চলে গেছে। বাবা তাদের সবরে সানির জন্য দেবেন। কই এতগুলো মানুষ কি হবে না?